রিসেন্টলি যেসব ছবিগুলো আমি এঁকেছি, যেগুলোর ভিডিও দিই বা যেসব ছবিগুলো পোস্ট করি, সেই সব ছবিগুলোর ম্যাক্সিমামটাই, প্রায় সবটাই প্রি বুকড। আগে থেকে অর্ডার নিয়ে সেই মতো আমি তৈরি করি। কিন্তু মনের মধ্যে অনেক ছবি চলে যেটা আঁকতে ইচ্ছে করে, সময়ের অভাবে সেটা হয়ে ওঠে না। কারণ পরপর বেশ কিছু কাজ থাকে, কাপড়ের কাজ থাকে, তো সেখানে মন থেকে ছবি আঁকার সত্যি আর সময় পাচ্ছি না, পাওয়া যায় না। তবে এটা একটা খুব ছোটো ম্যাটার নিয়ে আঁকছি, এটা একদম মন থেকে আমি আঁকছি, মানে মন থেকে, মানে এটা একটা এক্সপেরিমেন্টাল আমার কাছে। লাস্ট আমি গদ ছবি আঁকলাম। ওই স্টাইলটা সম্পর্কে আমার খুব একটা ধারণা ছিল না আগে। ওটা কাস্টমাইজই একজন আমাকে বললেন যে ওই স্টাইলের ছবি করে দিতে। তো সেইটা নিয়ে তাই একটু ছবি দেখতে দেখতে যা জানলাম, ব্যাপারের প্যাটার্নগুলো যা বুঝতে পারলাম, গন্ধের স্টাইলটা যেরকম, তো সেই স্টাইলটাকে রেখে এবার কিছু মাথায় এলো আমার, যে ওখানে ফিগারগুলো একটু অন্যরকম করে ওরা ড্র করে, কিন্তু কালার করার একটা প্যাটার্ন আছে আলাদা। তো সেই প্যাটার্নটাকে নিয়ে যদি আমি ফিগারেটিভ কিছু করি, সেটা কিন্তু একদম অ্যাবস্ট্রাক্ট আর্ট যেমন হয় ঠিক সেরকম হবে, আমার তাই মনে হলো। একটা ছুটির দিনে আমি একটা কাজ নিয়ে বসেছিলাম, অন্য একটা পেইন্টিংয়ের, একটি দশাবতার পেইন্টিং, সেটি অর্ডার আছে। তো সেটার ব্যাকগ্রাউন্ডটা আমি করছিলাম, সেটার ব্যাকগ্রাউন্ডে বেস কালারটা করছিলাম। এবার সেই ক্যানভাস থেকে কিছুটা এক্সট্রা ক্যানভাস আমার বাঁচে, সেটা থেকেই দুটো লম্বা লম্বা এরকম বের করে ফেললাম ক্যানভাস। আর সেই দিনের মধ্যেই আমি এটা শুরু করে দিয়েছি একদম, মানে মাথায় এমনভাবে এটা এলো আর ভীষণভাবে করতে ইচ্ছে করছিল, তো সেটা সেই দিনের মধ্যেই আমি শুরু করেছি। তাই এটা দুটো ক্যানভাস বেরিয়েছিল এবং দুটো ক্যানভাসই আমার এই স্টাইলে করার ইচ্ছে ছিল। চেয়েছিলাম দুটো সিরিজ থাকলে ভালো হবে। কিন্তু আনন্দের বিষয়, এই ছবিটা আঁকার সঙ্গে সঙ্গেই যখন পোস্ট করেছি আমি, আগের যে গন্ধ ছবিটি যিনি নিয়েছেন, সংগ্রহ করেছেন, তিনি এটা সংগ্রহ করেছেন আমার থেকে। তবে আরও একটা পেপার আছে, সেটাতে আমি এই স্টাইলই করব। এরকম লম্বা ছবি আমার আঁকতে বেশ ভালো লাগে, কারণ এটা ডেকোরেশনের জন্য আমার মনে হয় ওই ধরনের লম্বা কোনো প্যাসেজে খুব মানানসই লাগে দেখতে। গন্ধারটা অ্যাকচুয়ালি একটা ফোক আর্ট। তো বিভিন্ন রকম ফোক আর্ট আমি আগেও করেছি, আমার এই ধরনের ডেকোরেটিভ কাজ ভালো লাগে করতে, আর এটাই আমার সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে এখন। মধুবনী করেছি, মধুবনীর ক্ষেত্রে যেমন প্যাটার্নটা একটু অন্যরকম, আমি গঁদটা আগে করিনি, এক্ষেত্রে প্যাটার্নটা অন্যরকম বুঝতে পারলাম আমি করতে গিয়ে। এখানে ফিলিংয়ের ব্যাপারটা, এই যে কালার করার পরে আবার সেখানটাকে, প্রত্যেকটা জায়গাকে একটা বিভিন্ন রকম টেক্সচার দিয়ে সেটাকে ফিল করা হয়। এখানে যেমন হালকা আকাশে দিয়েছি আমি ওই জায়গাটায়, তার উপরে আবার ডার্ক ব্লু দিয়ে একটা টেক্সচার বানাচ্ছি। এইটা ওরা খুবই ইউজ করে, ওই ডটটা একটু লম্বা লম্বা করে, একদম কাঁথা স্টিচের মতো দেখতে হয়, এটা দিয়ে একটা ভর্তি করার একটা প্যাটার্ন ওরা নিয়েছে। তাছাড়াও মাছের আঁশের মতো করে ভর্তি করছে, বা যেমন করে লাইনটা গেছে সেইভাবেই লাইনটাকে কার্ভ করে করে পরপর লাইন দিয়ে সাজাচ্ছে। এইভাবে ওরা পুরো ছবিটাকে সাজাচ্ছে। প্যাটার্নটা দেখতে খুবই ভালো লাগছে, একদম ডেকোরেশনের জন্য খুব পারফেক্ট মনে হয়েছে আমার। মধুবনীটা তো ভীষণভাবে প্রচলিত হয়ে গেছে, সব সময় দেখা যায়, তো এটা নতুন করে আমার বেশ ভালো লাগলো। গঁদটাও এখন বেশ পরিচিত, আমি করিনি তাই, কিন্তু এটাও কাপড়ে বা দেওয়ালে সব জায়গাতেই দেখা যায় আজকাল।